সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি এই সাইডে একটা কাঠবিড়ালি গাছে উঠছে, তো সেটাই ভিডিও করার আমি চেষ্টা করছিলাম। আজকের ওয়েদারটা বেশ সুন্দর। সকালবেলা দেখো রোদ উঠেছে, মেঘলা ওয়েদার ছিল গতকালকে, কিন্তু আজকে রোদ উঠেছে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার কিন্তু যা গরম তাই। যাই হোক, দেখো সকালবেলা স্নান টান করে আমি জামা কাপড় কেচে ধুয়ে দেখো মেলে দিয়েছি। উঠোনের ওপরে না অনেক ঘাস হয়ে গেছে। উঠোন ঝাড় দিতে গেলে সকালবেলা ভীষণ অসুবিধা হয়। আসলে না সকালবেলা আমার টিউশনি পড়ানো থাকে, সেই সময় না উঠোনে ছায়া থাকে, তখন আমি নিড়ানি দিয়ে যদি ঘাসগুলো তুলতে পারি। কিন্তু কি করব বলো, টিউশনি পড়ানো থাকে, পড়াতে যেতে হয়, সেই কারণে আমার আর হয়ে ওঠে না। আর বিকালবেলা যে কাজগুলো করব, বিকালবেলাও আমার পড়ানো থাকে, আর পড়ানো শেষ হতে হতে সন্ধ্যা লেগে যায়, তখন আর কি করে করা যাবে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল থেকে না শরীরটা একদম ভালো লাগছে না, মনে হয় গরমেই ভালো লাগছে না। সকালবেলা আমি পড়াতে যাইনি, আজকের পড়াটা আমি নেক্সট শনিবার দিন পড়িয়ে দেব। আর বাবা আজকে অফিসে গেছে, আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে একটু তাড়াতাড়ি সকালবেলা রান্না বসিয়ে দিতে হবে, কেননা সকালের খাবারও নেই আর দুপুরের খাবারটাও একবারেই রান্না করে রাখবো। তো চলো আজকে ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন চলে এসেছি করম চা তুলতে। করম চা তুলছি আর আমার সাইড দিয়ে একটা সাপ চলে গেল, এত ভয় লেগেছে আমার। তোমাদেরকে একটু আগেই আমি বললাম যে উঠোনের ওপরে কত ঘাস হয়ে রয়েছে, আর আমার পায়ের একদম সাইড দিয়ে এত স্পিডে সাপ গেল, এত ভয় পেয়েছি আমি কি বলবো। আর হাতের যেমন 5টা আঙুল সমান হয় না, তেমনি কোনো পরিবারে 5 জন সদস্য থাকলে 5 জন কিন্তু একই রকম হতেই পারে না কখনো। বাড়িতে না অনেক সময় অনেক ধরনের কাজ থাকে, যেগুলো দেখে শুনে করতে হয়, কিন্তু অনেকেই আছে সেটা দেখার প্রয়োজনও বোধ করে না। দেখো এই কটা করম চা তুলেছি, মা বলল যে বেশি না তুললেও হবে, অল্প কয়েকটা তুলে ডালে দিয়ে দেব। অনেক ধরনেরই রান্না আছে যেগুলো বিয়ের আগে আমি কখনো খাইনি, শ্বশুরবাড়িতে এসে খেয়েছি, ভালোই লাগে বেশ। এই করম চা দিয়ে যে ডাল খাওয়া যায় আগে কিন্তু জানতাম না, এখন কিন্তু আমি নিজেই রান্না করি। গরমেই না ফুচকা বেশি বিক্রি হয়। তো দেখো আজকেও কিন্তু সকালবেলা মা আটা মাখিয়ে দেখো গুচি করে রেখেছে, তারপরে তেল মাখাতে হয়, বেলে তারপরে ভাজতে হয়। আর আজকেও কিন্তু দেখো মা কুলোর ওপরে আম শক্ত দিচ্ছে। আম শক্ত খেতে কার না ভালো লাগে, কিন্তু যদি কাঠের জালে না এই আম শক্তর আমটা বার করে তারপরে যদি জ্বালানো যায়, আর সেটা অনেকক্ষণ ধরে জ্বালাতে হবে, তারপরে যদি কুলোর ওপরে টানা রোদে দেওয়া যায় আর শুকিয়ে গেলে খুব ভালো লাগে খেতে। তো লক্ষ্মীদেও আমাকে 2টো আম শক্ত দিয়েছে, বড় বড় থালার ওপরে দিয়েছিল। আর কেউ যদি থালার ওপরে দেয় তাহলে থালার নিচে না একটু তেল লাগিয়ে নিতে হয়, সর্ষের তেলই দিতে হয়, তাহলে শুকিয়ে গেলে ওঠাতে সুবিধা হয়, তাড়াতাড়ি উঠে যায়। যাই হোক, দেখো মা কিন্তু অনেক আম শক্ত দিয়েছে, ঘরে অনেক আম শক্ত শুকিয়েও গেছে এই কয়েকদিনের মধ্যে, আর আজকেও দেখো দিচ্ছে। এদিকে তো রান্নাবান্না আমি বসিয়ে দিয়েছি, আজকে কিন্তু গ্যাসে আমি রান্না করছি। আর এই দেখো করম চা দিয়ে ডাল, আজকে ডালটা না খেতে ভীষণ ভালো হয়েছিল, এত সুন্দর লেগেছে খেতে। যাই হোক, দেখো করম চা দিয়ে ডাল, আম ডাল তো অনেকই খেয়েছি, কিন্তু করম চা দিয়ে ডাল তো এখানে এসেই প্রথম খেলাম। এখন বেজে গেছে বেলা 3টে, আর এখনই কিন্তু আসবে পাপি আমার কাছে পড়তে। আর এদিকে বাবার ওখানেও যেতে হবে, কেননা লক্ষ্মীদি রান্না করতে আসবে ওই একই টাইমে। আমি গেটটা খুলে দিয়ে আসবো আর পাপিয়াকে নিয়ে চলে আসবো বাড়িতে। তো চলো যাওয়া যাক। এই যে বাঁশঝাড়টা তোমরা দেখতে পাচ্ছ, এই বাঁশঝাড়টা কিন্তু আমাদের। আর এই সাইড দিয়ে যে একটা রাস্তা চলে গেছে বরাবর, এই রাস্তাটাই হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা। আসলে এখনও কিন্তু এই রাস্তাটা করা হয়নি, শুনছি যে কয়েকদিনের মধ্যে এখানে মাটি ফেলে তারপরে কিন্তু পুরো ঢালাই রাস্তা করে দেয়া হবে। আর দেখো চলে এসেছি বাবার এখানে, আর আজকে কিন্তু লক্ষ্মীদি বাড়ির থেকে নিজের গাছের পাকা কাঁঠাল দিয়ে গেছে। এই ধরনের কাঁঠালগুলো খেতে বেশ ভালো লাগে, কিন্তু বেশি গলে গেলে সেই কাঁঠাল কিন্তু আর ভালো লাগে না। আর আজকে কিন্তু রান্না হবে পনির, সেই জন্য পনিরটাও আমি ছোট্ট ছোট্ট করে কেটে দিয়ে গেছি।
আর এই দেখো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে ভেন্ডি ভাজা আর আছে পনিরের তরকারি আলু আর পটল দিয়ে। বাবা একটু কাঁচা লঙ্কাই পছন্দ করে তরকারিতে, সেই জন্য কাঁচা লঙ্কায় দিয়েই দিদি রান্না করে। আর এখন কিন্তু সময় হয়েছে বিকাল 5টা। আজকে সারা দিনেও কিন্তু একটু বৃষ্টি হয়নি। তো দেখো বিকালবেলায় কিন্তু সূর্য অস্ত যাওয়ার সময় এখন, আর বেশ ভালো লাগে এই সময়টা। মা যেখানে দোকান দেয় ওই সাইডটাতে আরও বেশি ভালো লাগে। এখন বাজে সন্ধে 6টা। এখনও কিন্তু বাইরে পরিষ্কার, মানে দিনের আলো রয়েছে। আর আজকে আমাদের এখানে কিন্তু হাটবার। আজকে যেহেতু মঙ্গলবার, আর আমি এখন যাচ্ছি হাটে, আমি আর দিদি একটু বাজার করব। বাবা যেহেতু বাড়িতে নেই, আর কালকেও হয়তো বাবা অফিসে যাবে, ঘরে না একটু সবজি নেই, তো সেটাই আনতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এখন কিন্তু আমি আর দিদি চলে এসেছি বাজারে। আর দিদি বলছিল যে একটা বিল্ডার্সের দোকানে যাবে, তো সেই জন্যই চলে এসেছি এই দোকানটাতে। তো দিদির কিছু বালি আর সিমেন্ট নেওয়ার কথা ছিল, তো সেই জন্য এই কাকুকে বলছিল যে সেগুলো লিখে রাখতে আর পরের দিন পাঠিয়ে দিতে। আর এখন তো ইট বালি সিমেন্টের দাম এত পরিমাণে বেড়ে গেছে যে সোনার দামের সঙ্গে এখন তুলনা করা চলে। যাই হোক, এখান থেকে আমরা সোজা এখন চলে যাব হাটে। আর আজকে না আমরা কাঁচা ব্রিজ দিয়ে যাইনি, ওখানে না পাকা ব্রিজের জন্য সরকার থেকে পরিকল্পনা করেছে, তো সেই কারণে আমরা পাকা ব্রিজ দিয়ে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ আজকে আমাদের এখানে হাটবার, যদিও ভিড়ের পরিমাণটা আজকে একটু তুলনামূলক অন্য দিনের তুলনায় অনেকটাই কম আছে। আমাদের কিন্তু হাট বাজার করা হয়ে গেছে, আর এখন চলে এসেছি এই শশা কেনার জন্য। তো আমাদের এখানে না সবজির দাম অনেকটাই কম বলতে গেলে। এই যে আমি এখন কিনছি 500 শশা, আমার ঠিক খেয়াল হচ্ছে না, তবে বোধহয় 20 টাকা নিয়েছিল। যাই হোক, আমাদের সবজি বাজার করা আর মুদিখানার বাজার করাও হয়ে গেছে। দিদি কিন্তু আজকে সেরকম কোনো বাজার টাজার করেনি, কেননা দিদি সকালবেলায় বাজার করা হয়ে গেছে। আর আমার জন্যই দিদি মূলত এসেছিল। আর আমার শাশুড়ি মা তো চলে গেছে বিকালবেলায় ফুচকার দোকান নিয়ে। তো যাই হোক, আমাদের বাজারঘাট করা কমপ্লিট, এখন আমরা যাব বাড়ির দিকে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।